10 ফুট বাই 10 ফুট রুম, সেই ভাড়ার রুমের মধ্যেই ছোট্ট একটা বিছানা, চেয়ার, টেবিল। এই 10 ফুট বাই 10 ফুটের রুমেই থাকেন নিখিলেশ পাল, শান্তিনিকেতনের প্রিয় নিখিলদা। শান্তিনিকেতনের এই ছোট্ট ভাড়া বাড়ি থেকে গোটা মহাকাশকে তিনি ধরে রেখেছেন। নিখিলদার ভাড়া এই ঘরটি ছোট হলেও তাতে থাকা মানুষটির স্বপ্ন মহাকাশের মতোই বড়। তিনি স্বপ্ন দেখেন স্কুল থেকে কলেজ পড়ুয়া শান্তিনিকেতনের সাধারণ মানুষ মহাকাশ ছিল। ওই 10 ফুট বাই 10 ফুট ঘরে তিনি নিজের হাতে টেলিস্কোপ বানাচ্ছেন। একটা আড্ডা নয়, এখনো পর্যন্ত এই মানুষটি 200টিরও বেশি টেলিস্কোপ বানিয়ে ফেলেছেন। মাত্র 10 ফুট বাই 10 ফুটের একটা রুম। আমরা সেই রুমে ঢুকছি। এই রুমেই নিখিলেশদা থাকেন। তিনি নিখিলেশদা এই বাড়ির মধ্যেই থাকতেন। এই বাড়িতে বসেই তিনি টেলিস্কোপের বিভিন্ন কাজকর্ম করেন। আমরা নিখিলেশদাকে এখানে পেয়েছি। নিখিলেশদা, এইটুকু ছোট্ট বাড়িতে কিভাবে জীবনযাপন চলছে? অভ্যাস হয়ে গেছে। আমার নিজের বাড়ি তো বড়, বর্ধমানের গ্রামের বাড়ি, সেটা তো চাবি দেওয়া থাকে, খুব বেশিয়াস। কিন্তু এখানে দেখলাম যে কত কম জায়গার মধ্যে কিভাবে জীবন কাটানো যায়, সেটাও আমার একটা এক্সপেরিমেন্ট। 10 ফুট বাই 10 ফুটের রুম, একদম ছোট্ট খাট, যে খাটে আমরা একটা মানে ভালো করে বসা পর্যন্ত যাচ্ছে না, এখানেই আপনি শুনুন, এখানেই থাকেন। এখানেই শুয়ে অনেক সময় তো টেলিস্কোপের কম্পোনেন্টস গুলো আমার বিছানায় থাকে, শুয়ে থাকি ওইভাবে। কবি সুমনের সেই গানের মতো 10 ফুট বাই 10 ফুট এই ঘরেই আমার চলে গেল এবং ভালোই থাকি। বাড়ির মানুষরা খুব কোঅপারেট করে। বাড়ির মালিক, ওনার বড় ছেলে, মালিক স্ত্রী, বৌদি, উনি খুব কোঅপারেশন করেন। এত ছাত্রছাত্রীরা এসে আকাশ দেখেছে, ওরা কখনো বিরক্ত বোধ করেননি। এই টেলিস্কোপ তিনি বাচ্চাদের, বিশেষ করে স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়াদের, তিনি টেলিস্কোপের মাধ্যমে আকাশ দেখান, মহাকাশ দেখান। তিনি বিভিন্ন জায়গায় রাজ্যে ঘুরে বেড়ান। এই বিশ্বভারতীর শান্তিনিকেতনের থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান শুধু টেলিস্কোপ দেখানোর জন্য। স্কুলে, কলেজে, সব জায়গায় ছুটে বেড়ান। এই টেলিস্কোপের মধ্য দিয়ে থেকে কিভাবে আকাশ দেখানো যায়, কি করে মহাকাশ দেখা যায়, কোথায় গ্রহ, কোথায় উপগ্রহ, কোথায় পৃথিবী থেকে কত দূরে মঙ্গল, এগুলো দেখিয়ে যান। তিনি লড়ে যাচ্ছেন এলাকার বিশেষ করে বাচ্চাদের, পড়ুয়াদের আকাশ দেখাতে, মহাকাশ দেখাতে। নিখিলদার সঙ্গে সম্পর্ক, নিখিলদা দীর্ঘদিন থেকে দেখছি আমাদের শান্তিনিকেতনে ঘোরাফেরা করে এবং তার সম্পর্কে জানতাম যে উনি টেলিস্কোপ তৈরি করেন এবং বাচ্চাদেরকে অনুপ্রেরণা জোগায়। বিগত দিনে যারা বই খাতা দেখে শিখতো, এখনকার দিনে সেটা একদম সামনাসামনি প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি জিনিসটা, যে একটা টেলিস্কোপের মাধ্যমে তার গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, চাঁদটা কীরকম আকার নিতে পারে বা আকাশে সমস্ত রকম জিনিস কীভাবে দেখা যেতে পারে এবং মানুষের মধ্যে সেই জিনিসটা ফুটিয়ে তোলার একটা জায়গা নিখিলবাবু করেছেন। এবং সেটা সময় সময় আকাশে মেঘ থাকলে যখন হয় না, পরিষ্কার আকাশে ছাত্রদেরকে নিয়ে এসে সমস্ত কিছু করানো হয় এবং দেখানো হয় এবং প্রত্যেকটা জিনিস বই পড়ে বোঝানো হয়, প্র্যাকটিক্যাল করিয়ে সেটাকে বুঝাই দেওয়া হয়। বাড়ি পূর্ব বর্ধমান জেলাতে হলেও প্রায় গোটা জীবনটাই তিনি কাটিয়ে দিয়েছেন শান্তিনিকেতনের মাটিতে। বিয়েও করেননি। রাজ্য ও দেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করে এলেও কবিগুরু রবীন্দ্রনাথের টানেই তার শান্তিনিকেতনে থেকে যাওয়া। তাই রাঙামাটির শহরে বিভিন্ন ভাড়া রুমে ঘুরে ঘুরে প্রায় 3 দশক কাটিয়ে দিলেন নিখিলদা। মাসি বিশ্বভারতীতে প্রোগ্রাম করতে, হ্যালির ধূমকেতু দেখানোর জন্য 3 রাত ধরে প্রোগ্রাম করা হয়েছিল। তারপর থেকে এবার ভালো লাগা, প্রচুর ছাত্রছাত্রী, টিচারদের দেখানো হয়েছিল। কণিকাদি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, উনিও দেখতে এসেছিলেন। সন্ধ্যাবেলা প্রোগ্রাম হতো, তখন ভিসি ছিলেন নিমাই সাধন বসু। উনি নিজে প্রতিদিন আমাদের প্রোগ্রামে দাঁড়িয়ে থাকতেন। আমার টিভাইবের মাঠ তখন ফাঁকা। তারপর অসংখ্য ছাত্রছাত্রী দেখানো হয়েছিল হ্যালির ধূমকেতু, কারণ এই ধূমকেতুটা পৃথিবীতে আসে 76 বছর অন্তর অন্তর। তার ফলে ওই সময়টা পড়েছিল। তারপর ভালো লেগে যায় জায়গাটা। ম্যাথ ডিপার্টমেন্টে আসতাম, আর এখানে লাইট পলিউশন কম, আলোর উপদ্রব কম ছিল বলে এখান থেকে আকাশ দেখতে আমি আসতাম কলকাতা থেকে। তখন মাঝে মাঝে থাকতাম। পরবর্তীকালে আমি টানা থেকে যাই, এখানে মাঝে মাঝে কলকাতায় যেতে হয়। এখন পর্যন্ত জীবনে কত টেলিস্কোপ তৈরি করেছেন? 200-র বেশি। তার মধ্যে বিভিন্ন কলেজের আছে, প্রত্যন্ত অঞ্চলের টেলিস্কোপও করেছি। গ্রামের, একদম মফস্বলের গ্রামের কলেজের জন্য, কলকাতার কলেজের জন্য, সাউথ পয়েন্ট স্কুলের জন্যও করেছিলাম, বিখ্যাত সাউথ পয়েন্ট স্কুলে। ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য করেছিলাম, রাজাবাজার সায়েন্স কলেজের। এছাড়া অ্যামেচারও অনেক পার্সোনালি কিনেছিল, সেটাও একটা শখ আছে বিদেশে অ্যামেচারটা কিনে পার্সোনালি। 200-র উপর টেলিস্কোপ করেছি, ছোট বড় মিলিয়ে। যে মহাকাশ চর্চা করুক, মনটা ভালো হবে, তারা আকাশ নিয়ে থাকুক, রাজনীতির থেকে একটু দূরে থেকে আকাশ চর্চা করুক। কারণ তারপর বেশি কি হবে জানি না, কিন্তু এইটুকু আমার ইচ্ছা। ছাত্রছাত্রীদের মহাকাশ সম্বন্ধে বিভিন্ন বিষয়ে অজানা রহস্যের সন্ধান দেন তিনি। গবেষণা, টেলিস্কোপ, ছোট ছোট ছাত্রছাত্রীদের এসব নিয়ে দিব্যি আছেন নিখিলদা। এই ছোট্ট 10 ফুট বাই 10 ফুট রুম থেকেই তিনি গোটা মহাকাশকে ধরে রেখেছেন। আমাদের সবার প্রিয় নিখিলেশদা,
বা শান্তিনিকেতনের প্রিয় নিখিলদা। শান্তিনিকেতন থেকে অনির্বাণের সঙ্গে সৌম্যদীপ, দা সহজ পাঠ।